তো প্লেটে চলে এসছে আজকের মোরগ পোলাও অথবা চিকেন পোলাও। আমাদের বাড়িতে হচ্ছে রবিবার স্পেশাল কি পোলাও, মোরগ পোলাও বা চিকেন পোলাও। এটা বাংলাদেশের খুব জনপ্রিয় একটা খাবার বলতে পারেন। তো এখানে চিকেনের লেগ পিস আছে আর ধনেপাতা দেওয়া আছে। এখন দিল হচ্ছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে সেটা আর কি। এখানে ক পিস আছে চিকেন? 6 পিস। চিকেন 6 পিস, কিন্তু মিডিয়াম আর বড় সাইজ যেটা মিডিয়াম ব্যাপার। আচ্ছা, আমি খুব বেশি লঙ্কা দিচ্ছি না, তার কারণ হচ্ছে আমি জানি না কতটা ঝাল হবে, মানে কতটা ঝাল এই লঙ্কাগুলো, তাই পজিশন বুঝে দেবো। আর এইটা মানে মোরগ পোলাওর ক্ষেত্রে কিন্তু লেগ পিস লাগবেই। এবারে এর উপরে দিয়ে দেওয়া হচ্ছে টক দই। সেটা আপনারা পরিমাণ বুঝে দেবেন যে টক দই এরকম লাগবে। 3 থেকে 4 চামচ হচ্ছে টক দই, সেই পরিমাণ বুঝে দিচ্ছি। এই টক দইটা দিয়ে অ্যাকচুয়ালি মাখাতে হবে। এবার এখানে গরম মশলা অ্যাড করা হচ্ছে ওই 1/2 চামচ মতো, বা 1/2 চামচের থেকে একটুখানি বেশি। স্বাদ মতো লবণ, 1/2 চামচ নুন এখন অ্যাড করছি। পরে প্রয়োজন হলে আবার দেওয়া যাবে, রান্না হবে তখন তো আবার নুন দেওয়া হবে তার জন্য। এবার এটা ভালো করে এটা মাখিয়ে নিতে হবে ম্যারিনেশনের জন্য। এর জন্য মিনিমাম 15 মিনিট রাখতে হবেই। মিনিমাম ম্যাক্সিমাম যতটা রাখতে পারেন ততটাই, একটু বেশি রাখলে তো খুবই ভালো হয়। খুবই ভালো হয় যে কোনো মাংসের রান্নায়, যদি না একদম মাংস স্টিফ চাই সেই রান্নায় স্পেসিফিক্যালি, আর যদি তাই না হয়, মাংস একটু নরম হতে গেলে মাংস সবাই একটু নরম ফ্লেসি ভাবটা চায় না, একটা জুস টাইপের একটা আসবে ব্যাপারটা, মানে খুলে খুলে যাবে হাড় থেকে, ওরকম সুন্দর সেদ্ধ হলে একটু ম্যারিনেট করে রাখলেই ভালো হয় বেশিক্ষণ। তো এখানে মাখানো হয়ে গেছে। তো এরকম মাখানো অবস্থা অন্তত কমপক্ষে 15 মিনিট তো রেখে দিতেই হবে। ওর হাতে টাইম আছে, তাই আমি এটাকে রেখেই করবো একটু। হ্যাঁ, আমরা সকাল সকাল থেকে উদ্যোগ নিয়ে শুরু করেছি, তো এটা একটু বেশিক্ষণই ম্যারিনেশনে থাক এই অবস্থায়। এখানে মাংসটা ম্যারিনেশন করে আলাদা করে রাখা আছে। আর এখানে পেঁয়াজ কাটা হচ্ছে, পেঁয়াজ লঙ্কা এগুলো একটু রেডি করে রাখি। আর এখানে বাটিতে একটু আদা রসুন বাটা নিয়ে নেওয়া হয়েছে। তখন যেটা বলতে যাচ্ছিলাম সেটা আছে একটু এইটার জন্য না, এইটার জন্য পেঁয়াজগুলো না একটুখানি সরু সরু করে কাটতে হবে। পেঁয়াজগুলো মোটা থাকলে মুখে কোয়া পড়বে, তো চেষ্টা করতে হবে একদম সরু সরু করে কাটো। এখানে একদম সরু সরু করে ছোট ছোট করেই কাটা হচ্ছে। 1.5 থেকে 2 খানা আর কি, মানে 500 গ্রাম চাল নিচ্ছি তাই 1.5 থেকে 2 খানা। এবার যদি 500 গ্রাম চালের থেকে আপনারা বেশি ইউজ করেন, মানে 1 কিলো চালের করেন, তখন ডেফিনেটলি এটা হ্যাঁ, যে যেরকম পরিমাণ করবে সেই অনুযায়ী বুঝে ইনগ্রেডিয়েন্টস হিসেবে চলতে পারেন। 500 গ্রামে 2টো পেঁয়াজ, তো এবার 1 কেজি নিলে তাহলে 4টে পেঁয়াজ, এই হিসেবে চলতে পারে। আমরা এখানে 4টে লঙ্কা ব্যবহার করছি। আমরা যেহেতু এখানে ব্যাঙ্গালোর থেকে লঙ্কা কিনি, আমাদের ওখানে কলকাতার লঙ্কা কিন্তু অনেকটা ঝাল বেশি হয়, তো একটু বুঝে শুনে নেবেন। এখানের লঙ্কা কখনো হয় কখনো হয় না, তাই কোনো গ্যারেন্টি নেই যে ঝাল হবেই। হ্যাঁ, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নেবেন। আর এখানে লঙ্কাগুলো বেশ বড় বড়, তাই 4টেই নিচ্ছি আর কি। এরকম মাঝখান থেকে ফেলে নিচ্ছি। এখানে সব রকমের গরম মশলা নিয়ে নিয়েছি। প্রথমে আছে স্টার অ্যানিস, এলাচ, দারচিনি, এটা হচ্ছে জিরে, লবঙ্গ, ওই জয়িত্রী জায়ফলের একটু খণ্ড নিয়েছি আর কি, আর আছে হচ্ছে মৌরি। এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি আজকের রান্নাটার জন্য, সেটা একটু ধুয়ে নেব। 500 গ্রাম মতো এখানে বাসমতি চাল আছে। কোনোদিন বাসমতি চাল চেপে চেপে রোগড়ে রোগড়ে ধোবেন না, তাহলে গন্ধটা নষ্ট হয়ে যায়। জাস্ট হালকা হাতে ধুয়ে ভেঙে যেতে পারে, 2-3 বার ধুয়ে নিতে হবে।
এরকম কোনো একটা পাত্রে জল নিয়ে ধোয়াটাই সবথেকে বেটার। চালটা ধোয়া হয়ে গেছে। এই রান্নাটার ক্ষেত্রে বাসমতি চালটা 10 থেকে 15 মিনিট কিন্তু এরকম করে জলে ভিজিয়ে রাখতে হবে। এবার চলে আসছি বাকি রান্না। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সাদা তেল। এই সাদা তেলেতেই গন্ধের জন্য দিয়ে দেওয়া হচ্ছে ঘি, 1 চামচ মতো ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেলে একে একে গরম মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে দেওয়া হলো লবঙ্গ, এবারে দারচিনি, এবারে এলাচগুলো একটুখানি ফাটিয়ে তারপরে এলাচগুলো দিয়ে দিতে হবে। লবঙ্গ এখানে কিন্তু 4 থেকে 5টাই ব্যবহার করতে হবে, তার বেশি নয়। আর লবঙ্গর যে ওপরের ফুলটা আছে সেই ফুলটা ভেঙে তারপরে ব্যবহার করবেন। এবারে হচ্ছে স্টার অ্যানিস, মাঝখান থেকে ভেঙে দিয়ে দেওয়া হলো। এবারে একটু এই গরম মশলাগুলো একটু নাড়িয়ে নিতে হবে, হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতেই রাখা আছে। এরপর জিরে চলে যাচ্ছে, মৌরি, আবারও একটু নাড়িয়ে নিতে হবে। গরম মশলা থেকে ভাজার গন্ধ ছেড়ে গেলে এবারে দিয়ে দিতে হবে পেঁয়াজ, পেঁয়াজ কুচি সেগুলো। এবারে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। ফ্লেমটা একটু বাড়িয়ে নেবেন আর হালকা হাতে পেঁয়াজটাই নাড়বেন। পেঁয়াজটা একটু একদম স্ম্যাশ করে করে দিতে হবে না, হালকা হাতে নাড়লেই হবে। পেঁয়াজগুলো ঠিক এইরকম ভাজা ভাজা হবে, খুব বেশি ব্রাউন করে ভাজবার কিন্তু এই ক্ষেত্রে দরকার নেই। একটুখানি জাস্ট শিথিল হয়ে গেলে এবারে ওই আদা রসুন পেস্ট কিন্তু দিয়ে দিতে হবে। আদা রসুন পেস্ট দেওয়ার আগে ফ্লেমটা কমিয়ে নেবেন, এটা লো ফ্লেমেই করতে হয়। আদা রসুন পেস্টটা ডিরেক্টলি নাহলে জ্বলে যাবে। আমি আবারও তাও বলে দিচ্ছি, পেঁয়াজটা ভাজবার পর যখন আদা রসুন পেস্ট আপনারা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে নেবেন, নইলে আদা রসুন পেস্ট কিন্তু পুড়ে যাবে, তখন খাবারটা থেকে পোড়া একটা স্মেল ছাড়বে। এবার আবারও একটু নাড়িয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ এবং আদা রসুন বাটাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মানে যাতে ব্রাউন না হয় সেই রকম ভাবে ভাজবেন। এবারে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ মতো ধনে গুঁড়ো। এখানে কিন্তু শুধুমাত্র ধনে গুঁড়োটাই ব্যবহার হবে, অন্য আর কোনো গুঁড়ো নয়, আর কোনো মশলা লাগবে না, শুধুমাত্র ধনে গুঁড়ো। এটা দিয়ে একবার নাড়িয়ে নেব। আপনার চিকেনটা নিশ্চয়ই রেডি করা আছে, আপনি যদি ফ্রিজে রেখে থাকেন ইমিডিয়েটলি বের করে নিন, কারণ এবার চিকেনটা আমাদের গরম পাত্রে চলে যাবে। চিকেন কিন্তু ফ্রিজে না রাখলেও হবে, আমরা যেরকম নর্মাল রেখেছি চিকেন কিন্তু নর্মাল রাখলেও হবে, ফ্রিজে ম্যারিনেশনের জন্য ঢোকানোর দরকার নেই। এরপরে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এই চিকেনটা কিন্তু প্রায় 1 ঘন্টা আমরা ম্যারিনেশনের জন্য রেখেছিলাম। এরপরে ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো। ভালো করে সমস্ত কিছু একদম মিশিয়ে নিতে হবে, যাতে চিকেনের গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যায়, সেরকম ভাবে আপনারা খুন্তি দিয়ে মিশিয়ে নেবেন। এই ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নেওয়া হলো।
যে বাটিটাতে ম্যারিনেশন করে রাখা ছিল চিকেনটা, সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিতে হবে। মাঝে মধ্যে ঢাকাটা খুলে একটু কিন্তু হাতা দিয়ে নাড়িয়ে দিতে হবে। আবারও চাপা দিয়ে দিতে হবে। ঢাকাটা খুলে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো দুধ। এটা কিন্তু নরমাল টেম্পারেচারে রাখা দুধ, মানে খুব গরম না আবার ভীষণ ঠান্ডাও না। তার সাথে দিয়ে দেব ধুয়ে রাখা চাল। চাল থেকে এরকম জল ঝরিয়ে নিয়ে চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু এই রান্নাটা বাসমতি চালের পরিবর্তে গোবিন্দভোগ চাল দিয়েও করে। চাল সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। এবারে দুধ, চিকেন এগুলোর সাথে চালটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবেন একটু হালকা হাতে করতে, নাহলে চাল ভেঙে যায়। তো এই রান্নাটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একটু হালকা হাতেই করতে হবে, মানে নাড়ানো চাড়ানোর বিষয়টা বলছি আর কি। যেহেতু আমি 500 চাল দিয়েছি, ঠিক 500 জলও দেবো এতে, কিন্তু গরম জল। দিয়ে দেওয়া হচ্ছে 500 গ্রাম চালের জন্য 500 গ্রাম গরম জল। একদম ফুটন্ত গরম জল এখানে ব্যবহার করলাম। আবারও খুব ভালো করে প্রত্যেকটা উপকরণ মিলিয়ে মিশিয়ে নিতে হবে। এই জল আর দুধের মধ্যে কিন্তু চালটা সিদ্ধ হয়ে ভাত হয়ে যাবে। শুধু বাকি রইল একটুখানি নুন দেওয়া, যেটা আমি এখন দিয়ে দেবো মিলিয়ে নেওয়ার পর। প্রথমে ম্যারিনেশনের সময় কিছুটা লবণ ব্যবহার করা হয়েছিল, তাই এখন পরিমাণটা বুঝে আপনারা কিন্তু লবণটা ব্যবহার করবেন, যাতে খুব বেশি না হয়ে যায়, সেটা একটু খেয়াল রেখে। আমি হাফ চামচ মতো লবণ দিচ্ছি এখানে। সবকিছু মিশে যাবার পর গ্যাসের ফ্লেমটা ফুল করে দেবো এবং এটাকে চাপা দিয়ে দেবো। আমরা ওয়েট করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ চালগুলোকে বাইরে থেকে দেখা না যায়। চালগুলোকে বাইরে থেকে দেখা গেলে তারপর আমরা দম দেব। সেই দম দেওয়ার পদ্ধতিটা আমি দেখিয়ে দেবো আপনাদের ডিটেইলসে। এখানে একটা যে ফুটো ছিল সেই ফুটোটা আমি টিস্যু পেপার দিয়ে এরকম করে বন্ধ করে দিচ্ছি। দেখুন চালগুলো কিন্তু দেখা যাচ্ছে, ভাপের জন্য হয়তো ততটাও বেশি পরিষ্কার নয়, কিন্তু এই যে দেখেছেন চালগুলো কিন্তু উপরে উঠে এসেছে। এবার একটু নাড়িয়ে দিই। দেখতেই পাচ্ছেন জল অনেক কমে গেছে। সাথে সাথে প্রথমে ফ্লেমটা কমিয়ে দেবেন। ফ্লেমটা কমিয়ে দিয়ে এর ওপর দিয়ে দিচ্ছি ধনেপাতা। অবশ্যই ধনেপাতা ধুয়ে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি মাঝখান থেকে চিড়ে দেওয়া কাঁচা লঙ্কা। এই মতো অবস্থা যখনই ঢাকনাটা আপনারা খুলবেন, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ছাড়ে। আর একেই তো বাসমতি চালের আলাদা একটা গন্ধই আছে। আর দিয়ে দেবো ঘি ওই 1 চামচ মতো আর কি। এমতো অবস্থায় প্রথমে আমরা এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দেবো
গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করা আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই দম করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, আর অ্যালুমিনিয়াম ফয়েলটা আগে দিয়ে তারপর ঢাকনাটা এরকমভাবে বসাতে হবে দমের জন্য। এই দমে থাকবে কতক্ষণ বলছি, আমি পুরো স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। যতটুকু এক্সট্রা হচ্ছে আপনারা এভাবে কেটে দিন। কেটে দেওয়ার পর এই জিনিসটা থেকে যাতে না ভেপারটা বেরিয়ে যায়, তাই আমি এভাবে মুড়ে দিচ্ছি। এরকম মুড়ে দিলে ওপর থেকে ভেপারটা বেরোবে না। এই অবস্থায় আমি এটাকে সাইডে রাখলাম। নিয়ে নেব চাটু। আপনাদের ঘরে যে এরকম চাটুতে রুটি বানান, এরকম একটা চাটু নিয়ে নেবেন। আবারও গ্যাসের ফ্লেমটা অন করে চাটুটা বসিয়ে দেওয়া হলো। চাটুটাকে প্রথমে প্রিহিট করে নেবেন, একদম খুব ভালো করে গরম করে নিতে হবে। হাত দিয়ে দেখলে বুঝতে পারবেন যে তাপ লাগছে হাতে। এরকম অবস্থায় প্রথম এরকম প্রিহিটেড অবস্থায় এটাকে বসিয়ে দিতে হবে 5 মিনিটের জন্য চাটুর ওপর। প্রথমে হাই ফ্লেমে থাকবে 5 মিনিট, তারপরে লো ফ্লেমে থাকবে 5 মিনিট, তারপরে বন্ধ করে দেবেন গ্যাস, তখন থাকবে 10 মিনিট। তো টোটাল হলো 20 মিনিট। এই 20 মিনিট পরে আপনারা এই ঢাকাটা তুলে দেখবেন কিভাবে হচ্ছে, আমি দেখাবো পরপর। আমাদের 15-20 মিনিট মতো হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে দিচ্ছি। এটা চাল একটু চিপে দেখি হয়েছে কিনা। ভাতে কিন্তু দেখুন যে জল টল কিচ্ছু নেই, সমস্ত শুকিয়ে গেছে, আর ভাতটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর চিকেনটাও একদম সফট হয়েছে। দেখুন হাতা দিয়ে মানে বসালেই কিন্তু চিকেনটা ছিঁড়ে যাচ্ছে। এই যে ভাতটা কিরকম ড্রাই হয়েছে, মানে ভাতটা একটা রয়েছে, সেটা পুরো ঝরঝরে হয়েছে এবং ভাতগুলো কিন্তু ভেঙে যায়নি। এটা একটা সবথেকে বড় ব্যাপার। তো আপনারা এই পদ্ধতিতে মানে বানালে আশা করি মোরগ পোলাও কিন্তু একদম ঠিকঠাকভাবে দাঁড়াবে। তো প্লেটে চলে এসছে আজকের মোরগ পোলাও অথবা চিকেন পোলাও।